প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দেখতে পাচ্ছি একটা গাভীর দহন শুরু করা হলো মাত্র। তো তারপরেও আমরা দেখানোর চেষ্টা করছি। অনেকে আবার বলে যে আগে থেকে বালতির মধ্যে পানি এবং দুধ নিয়ে রাখে। তো আসলে যারা এগুলো বলে তারা জেনে বলে না, হয়তো মজা করার জন্য বলে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে বালতিতে দুধ আছে কিনা। তারপর দেখেন বালতিটা খালি, মাত্র শুরু করা হয়েছে। আমরা এই গাভীটা শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো যে কত দুধ হয়। আমরা 2 নম্বরে কাম করি না। হ্যাঁ, 2 নম্বরে কাম করি না। তাই? 2 নম্বরে কাম করলে 35 বছর ধরে কিনা করতো না। ও বাবা! ভাবি বলে কথা বলবো না, আবার দেখি কথা বল। যে হ্যাঁ, 2 দর্শক নম্বরে কাম করি না। অপেক্ষায় থাকবেন দর্শক, দেখি ভাবি 2 নম্বরই কাম করে না কি কাম করে দেখি। হোক সমস্যা না, তা হাসা হ্যাঁ, গুলো লান্দারে মিটে। আচ্ছা। দর্শক আনকাট ভিডিও করবো এটা। আপনারা লক্ষ্য রাখবেন যে পানি মিশাই কিনা। পানি মিশাইলে আজকে 35 বছর ধরে এগুলা করা পারতো না। বাড়ি ঘর কিছুই করা পারতো না। আচ্ছা, এবার বাড়িঘর সব কি গরুর টাকায় করা? সব হ্যাঁ, এইখানে তো সম্পদ আমার। আচ্ছা, মাশাআল্লাহ। দর্শক আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, গত পর্বে এরকম একটা গাভী দহন করা দেখাচ্ছিলাম যে দুধ বালতি ভরে পড়ে গিয়েছিল। অনেকে মন্তব্য করেছেন যে বালতিটা আগে থেকে দুধ দিয়ে রাখছিল অথবা পানি দিয়ে রাখছিল, তো সেই কারণে দুধ বালতি ভরে পড়ে গেছে। আসলে না দেখে না জেনে এসব মন্তব্য করা আসলে বাঞ্ছনীয়। আমি সেই সব দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে মন্তব্য করার আগে একটু বুঝে শুনে করেন, কারণ আমরা ওই ধরনের সাংবাদিকতা করি না ভাই, যে বালতিতে পানি দিয়ে বা বালতিতে এক্সট্রা দুধ রেখে সেগুলো দেখাবো। এই পয়সা খেতে চায় না ভাই, যারা করে তাদেরকে জিজ্ঞেস করি। ওই জন্য হারাম আজকে পয়সা খায় না, কোনদিন খাওয়াও না। ওই জন্য আজকে একদম আনকাট দেখাবো যে আপনারা দেখছেন যে বালতিটা খালি ছিল। এরপরেও যদি কোনো দর্শক মন্তব্য করে তাহলে আসলে একটু অন্য ভাষায় বলতে হবে, সেটা মন্তব্যের পরেই বলবো, এখন বলতে চাই না। আমরা দেখি তবে এটা কতটুকু দুধ দিতে পারে। এটা ভাই 2 বেলা 20 দুধ দিব। 20 না? আচ্ছা, এটা কি বাচ্চা ওর সাথে? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। বাচ্চা কবে দিছে? বাচ্চা কবে দিছে? বাচ্চা দিছে 10 দিন হয়েছে। 10 দিন না? আচ্ছা, দাঁড়াও। এটা কি প্রথম বাচ্চা দিছে ভাবি? হ্যাঁ, প্রথম। আচ্ছা, আচ্ছা, আমি শুনছিলাম যে এই গাভীটা ভাবির খুব আদরের। হ্যাঁ, এটা আমার ঘরের গাভী। ঘরের এটা গাভী। ছোট কাল থেকে এত বড় করছি। আচ্ছা, এই জন্য একটু আদর বেশি। আদর সবারই করি, তারপর ছোট কাল থেকে একটা জিনিস পারলে একটা মায়া লাগে। আচ্ছা, মায়া লাগে না? তারপরেও মায়া লাগে আসলে এটাকে বিক্রি করতে হবে, কারণ কেনা বেচাই তো কাজ, তাই না? হ্যাঁ, কেমন লাগে। তবে একটা জিনিস হলো, সন্তান লালন পালন করা আর এটা ছোটবেলা থেকে লালন পালন করছেন, একই তো? একই। কোনো অংশে কম না? না, কষ্ট লাগবে না বিক্রি করলে? কষ্ট তো লাগবেই, কষ্ট লাগবে না? তারপরও তো করণ লাগবো। টাকা আসলে মন খুশি হয়ে যাবে নাকি? না, চলে। টাকা পয়সা ভাই এই আছে এই নাই, বুঝেন নাই? টাকা পয়সার সাথে কি আছে? আচ্ছা, সকালে কটটুক হয়েছিল? এই সকাল কত? 1300 হয়েছিল ভাবি? 1300 হয়েছিল সকালে। এখন এটা বিকেল কেরি। বিকালে না? হ্যাঁ, এই যে বালতিটা দেখতেছি, তো কয় কেজি বালতি? এটা 12। 12 কেজি না? তাহলে এখন কি তাহলে 7-8 হবে? হ্যাঁ, হইব 7-8 উপর, 7-8 উপর। 7-8 হইবে। আসলে সকালে 13 কেজির মতো হয়েছে। এখন দেখা যাক বিকালে কতটুক হয় আসলে। যে গাইডা, যে বাচ্চাটা, যে ভাই নিব, বাচ্চাটার দিকে যাবো না, দূর থেকে যেটুকু দেখা যাচ্ছে, কারণ ওদিক গেলে বলবে যে দুধ মিশাইছে। এরকম একটা গরু ভাই পাললে এর আর কিছু লাগবে না তাই? সংসারে। বা যে ভাই মাইরে কিনে দেখ বা বোনের কিনে দেখ বা বউরে কিনে দেখ, মনে করেন হ্যাঁ গো ই লাগবে না। সকালকার দুধ বেচে কি করা পারবো? বিকালের দুধ, তাই না? বিকালের দুধ মাশাআল্লাহ প্রায় 12 কেজির বালতি দর্শক দেখতে পাচ্ছেন। এটা তাহলে অর্ধেকের বেশি হয়ে গেছে না? 6-7 এর মতো হয়ে গেছে না? 7 কেজি কইছি। আচ্ছা, আর ওই বাছুরে খাইবো আবার।
ভাবি, আমি বাছুরে খাওয়াই। হ্যাঁ ভাবি বলেন। এই গাভীটা বিক্রি করলে দাম বলতে পারবেন? না এখন বলুন না। বলবেন না? না। কেন, কেন? উহুম, এখন বলুন না। যে ভাই নিবো হ্যাঁ, ফোনে কথা বলবো বা আমার বাসায় আসবো হ্যাঁ। তারপরে। আচ্ছা। তার মানে ৭ কেজির বেশি হয়েছে একটু না? ৭ ৭ কেজি কেজি বেশি বেশি হয়েছে। হয়েছে। মাশাআল্লাহ দর্শক দেখলেন আপনারা যে বিকালে দহন করা দুধ ৭ কেজির একটু বেশি হয়েছে মাশাআল্লাহ। সকালে ১৩। আপনারা সরাসরি দেখার চেষ্টা করলাম। তো সবাই পানি ভালো মিশাইলে থাকেন। বালতি ভইরা গেত। বাল্টি ভরে যাইত না? হ্যাঁ, না একটু মিশায় দেই। দেই মিশায়া, দর্শক বলে অনেক সময়। মিশায় দেই। আচ্ছা, বুঝেন নাই? ঠিক আছে ভাবি। ভালো থাকবেন। আচ্ছা আসসালামু ভালো আলাইকুম। থাকেন, আপনারাও ভালো থাকেন। জি।